আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। উৎকৃষ্ট বোধশক্তি, গভীর জ্ঞান, তত্ত্বজ্ঞানের সমন্বয় হল প্রজ্ঞা। এটি এমন শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত জ্ঞানের নাম, যার মাধ্যমে সবসময় মঙ্গল সাধিত হয়। জ্ঞানী ব্যক্তি ভণ্ড হতে পারেন, কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি কর্মে সৎ, চিন্তায় সৎ। তাই প্রজ্ঞা মহান আল্লাহ তাআলা প্রদত্ত অনন্য নেয়ামত। অমূল্য এই সম্পদ যাদের নসিব হয়, তারা পরম ভাগ্যবান। হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রজ্ঞা লাভের দোয়া করেছিলেন, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। যে দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সিদ্ধান্ত নেওয়ার সর্বোৎকৃষ্ট ক্ষমতা, বিচক্ষণতা ও ন্যায় বিচার শক্তি দান করেছেন, সেই দোয়া আমরাও করতে পারি। সুপ্রিয় দর্শক, সে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা খেয়াল করে শুনে শিখবেন এবং তার উপর আমল করবেন। সে দোয়াটি বলার আগে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি আপনাদের রিকোয়েস্টে ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও মার্কাজে নূর আল ইসলামিয়াতে যত শহীদ দোয়া দুরুদ জিকির তাসবিহ ও ইস্তেগফার দিয়েছি, সেগুলি নিয়ে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটিতে রয়েছে ৭০০ সহিহ দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার। প্রতিটি দোয়া দুরুদের বাংলা উচ্চারণ, আরবি অর্থ এবং সেই সম্পর্কিত আরবি হাদিস, হাদিসের অর্থ এবং রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন পূর্বেকার নবীদের এবং সাহাবায়ে কেরামদের এবং আমাদের নবীর যত দোয়া ইস্তেগফার উল্লেখ করেছেন, সেগুলিকেও এই বইটিতে উল্লেখ করা হয়েছে আয়াত সংখ্যা এবং সূরার নাম দিয়ে, এবং বাংলা উচ্চারণ ও অর্থ উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, জীবনের সর্ববিষয়ে এই বইটিতে দোয়া ইস্তেগফার রয়েছে। আশা করি এমন একটি বই আপনার হাতে থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না এই সংক্রান্ত বিষয়ে। তাই বইটি আপনারা আশা করি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম প্রজ্ঞা লাভের জন্য যে দোয়াটি করেছিলেন, সেটা হলো রব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিসসলিহিন। রব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিসসলিহিন। দোয়াটির অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন। সুপ্রিয় দর্শক, যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, তখনই এই ছোট দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দান করবেন, গভীর জ্ঞান দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম।